মোটামুটি আজকে আমাদের সকালটা আমরা দক্ষিণেশ্বরে পুজো দিই না, এটা আমাদের নিজেদেরও বাজে লাগছে। তো ওটা আমরা একটা আলাদা দিনে আসব। আজকে আমরা কেউ চান টান করে বেরোইনি, আমাদের তো কিছু প্ল্যান ছিল না। তো ওইভাবে মন্দির বন্ধ হতে সময় আছে দেখে আমরা চট করে ফেরি করে চলে গেলাম, নইলে আমরা শুধু বেলুড় দেখেই বাড়ি চলে যেতাম আর কি। হ্যাঁ, শুধু মন্দিরে যেতে গেলে আরো সকাল সকাল আসলে আমার মনে হয় ভালো। আর ওইভাবে চান করিনি, একটু চিপস খেয়ে ফেলেছি, যাই হোক আমরা না খাওয়াই ছিলাম। হ্যাঁ, এই কথাগুলো আমরা বলেছিলাম আমাদের একটা পুরনো বেলুড় মঠের ভিডিওতে। তো যেমন বলা তেমন কাজ, আজকে একটা রোববার সকালবেলা চলে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করতে। এই পেরিয়ে যাচ্ছি আমরা সায়েন্স সিটি। আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর মন্দির মোটামুটি 1 ঘন্টা লাগে। স্কাই ওয়াক হওয়ার পরে আমি প্রথমবার যাচ্ছি, যদিও গাড়িতে যাচ্ছি তো স্কাই ওয়াকটার এক্সপিরিয়েন্স নিতে পারবো না। ওটা কি এমনি উঠতে দেয়? এমনি যাওয়া উঠে হাঁটা যাবে। আচ্ছা, প্রথম যখন হয়েছিল স্কাই ওয়াকটা তখন ওরা গেছিল, আমি একটা অন্য কাজে গেছিলাম বলে আমার আর সেটাতে যাওয়া হয়নি। ও জিৎ মা বাবা সমেত সবাই মিলে ওরা গেছিল। আমি অনেক বছর বাদে যাচ্ছি, মানে প্রপারলি পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে বহু বছর আগে। জিৎ হওয়ার আগে গেছি, জিৎ হওয়ার পরে আর যাওয়া হয়নি, তার মানে 10 বছরের বেশি হয়ে গেছে। এমনি হয়তো দক্ষিণেশ্বরের দিকে গেছি, বেলুড় থেকে গেছি, কিন্তু পুজো দেওয়া হয়নি। তো প্রপার পুজো দিতে আমি প্রায় 11-12 বছর পরে যাচ্ছি। ওরা মাঝখানে গেছিলো, আমার সেটুকুও হয়নি। তো ওই নতুন যে ডালার দোকান হয়েছে এই হয়েছে কিছুই আমরা জানি না আর কি। ফলে আজকে পুরোটাই আমাদের কাছে নতুন। আমরা গিয়ে দেখবো যে কোথায় ওই ডালা কেনা যায়, কিভাবে পুজো দেওয়া যায়। এখন তাই না, পুরোটাই নতুন আর কি। যারা প্রায়ই যান তারা পুরোটাই জানেন। আমরা যেহেতু মানে পুজো দিতে এত বছর পর যাচ্ছি, তো আমাদের কাছে পুরোটাই নতুন আর কি নিয়ম কানুনগুলো। ফলে ভেতরে গিয়ে কিভাবে কি করলাম জানিয়ে দিচ্ছে। আমার মতো যারা প্রথমবার যাবে, নতুনভাবে সাজানোর পরে যারা নতুনবার যাবে তাদের জন্য আশা করি এই ভিডিওটা কাজে দেবে। আমরা ব্রিজে উঠবো না? এই আমরা ক্রস করছি উল্টোডাঙ্গা, ডান হাতে উল্টোডাঙ্গা ব্রিজ। আমরা তো গুগল ফলো করেই যাচ্ছি না? গুগল ম্যাপকে ফলো করেই যাচ্ছি। এই রাস্তাটা সুন্দর না? এই উঠছি আমরা হেমন্ত সেতু। জায়গার নাম বিটি রোডে উঠে গেলাম আমরা। চিতপুর আসছে সামনে না, সোজা ডানলপ দেখাচ্ছে। ডানলপ, বাদিকে চিতপুর। হ্যাঁ, এই আমরা পৌঁছে গেলাম ডানলপ। রাস্তায় তো প্রচণ্ড চাপ রয়েছে আজকে গাড়ির, সানডে, তার মধ্যে আমাদের বেরোতে একটু তো লেট হয়েছে। 6টার মধ্যে বেরোবো ভেবেছিলাম, কিন্তু শীতের সকাল পারিনি, ছাতা 6:45 বেজে গেছে। তো প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে, আসতে 1 ঘন্টার ওপর লেগে গেল। ডানলপ পৌঁছে গেছি, এখান থেকে আর 10 মিনিট। এরপর ওখানে পার্কিং টার্কিংয়ের কি ব্যবস্থা আছে দেখি, সেগুলো জানাচ্ছি। সামনে হচ্ছে নিবেদিতা ব্রিজ। আমরা ডান দিক নেবো, তাই তো? আমরা সোজা যাবো। সোজা যাবো? এ তো ডান দিক দেখাচ্ছে। এটা দিয়ে ঢুকলাম না তো। গুগল এই ডান দিকের গলিটা নিতে বলছিল, যাবো না? না, আমরা সোজা যাবো। তাহলে আমরা সোজাই যাবো।
মহামিলন মঠ। পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। এই যে সামনে ওইটা ওই স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি 1 ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে। এবার ভেতরে ঢুকে পার্কিংটা দেখি। ও এখান থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, এখান থেকে তো রাইট টার্ন নেই মনে হয়, নাকি আছে? তুই জিজ্ঞেস করলেই না, হবে। আমরা মন্দিরে তো ঢুকিনি আগে, অনেক অনেক বছর হয়ে গেছে এসছে, ওই জন্য ঠিক মনেও পড়ছে না। না, গাড়ি তো ঢুকছে, দেখা যাক এখান থেকে কি ডান দিকে যেতে দেয় কিনা। বাবা, হ্যাঁ এখান থেকে ডান দিকে ঢুকতে দিচ্ছে। এই যে স্কাই ওয়াকটা, রানী রাসমণি স্কাই ওয়াক। আচ্ছা, ডান দিকে আমরা ঢুকছি। এই যে সোজা যাব। এইদিকে যাবো? হ্যাঁ মন্দির, এইটা কিসের? মন্দির এদিকেই তো। হ্যাঁ, পরদিন আগে চলে যাও। আচ্ছা আচ্ছা, এইটা কিসের? এটা স্কাই ওয়াকেরই। না মেট্রোর? এটা স্কাই ওয়াকে ওঠার জন্য, উপর থেকে নামার জন্য স্কাই ওয়াক। আচ্ছা আচ্ছা। মেট্রো তো আগে চলে গেল। চলে এলাম আমরা জয়মা। দু নম্বর পার্ক। কোন দিকে পার্কিং? সোজা ডান দিকে। ভিড় থাকুক আর যাই থাকুক, যতক্ষণই লাগুক, আজকে তো আজকে একদম যাই না। ভালো মতো হ্যাঁ, দর্শন করেই যাবো। আবার জানি না এসছি যখন নিশ্চয়ই ডেকেছে বলেই এসছি, যে আয়। আমাদের মা ডেকেছে বলেই নিশ্চয়ই এসছি, নাহলে তো আসা যায় না নিজের ইচ্ছায় কখনো। এই যে সামনে হচ্ছে ডালা আর্কেডটা, পুরো এখান থেকে ডালা পাওয়া যায়। হুম? এই যে ডালা আর্কেডটা সামনে, ও এখানে ডালার জায়গাগুলো সব রয়েছে। হ্যাঁ। এটা হচ্ছে 2 নম্বর পার্কিং। এখানে অনেক জায়গা আছে। এখন তো এখানে রেখে আমরা যাই, ডালা নেব। আর জুতো টুতো তো ডালার দোকানেই না গাড়িতেই রেখে দেবো? ডালার দোকানও রাখা যায়। এটা পার্ক করলাম। এবার আমরা ডালার জন্য যাব, ডালা নিয়ে তারপরে মন্দিরে যাব। একটা মূল্য দিতে তো ভালো দেখে। এটা ডালা কত? এই হচ্ছে ডালা আর্কেডের ভেতরটা। এখানে প্রচুর স্টল আছে। আর এখন পৌষ মাস চলছে, তো পৌষকালীর পুজো চলছে, ওই জন্য এখন বলছে মূল্য দিয়ে পুজো দিতে। তো আমরা সিম্পল ডালা নিলাম আর সাথে একটা মূল্য নিয়ে নিলাম। এখানেই জুতো রেখে যাচ্ছি। দারুণ দর্শন হলো আমাদের। একদম ফাঁকা ছিল এই সকালবেলা, এখন প্রচণ্ড ভিড় হচ্ছে। আমরা বিশাল বড় লাইনে দাঁড়িয়েছিলাম, যেটা সামনে থেকে দেখা যায়। হঠাৎই পাশে যে দরজাটা অতক্ষণ বন্ধ ছিল সেটা খুলে গেল এবং আমাদের লাইনটা ভেঙে গেল। আমরা একদম তখন মানে ওই দিকের সাইড ভিউ পেলাম, কিন্তু অসাধারণ দর্শন পেলাম। খালি ছিল ওইখানটা, অনেকক্ষণ দাঁড়িয়ে ভালোভাবে দর্শন করে পুজো দিলাম আমরা। এই মানে দারুণ হয়েছে। বহু বছর বাদে এলাম, কিন্তু দারুণ দারুণ দর্শন হয়েছে। ভিড়টা এখন হচ্ছে 8:30 বাজে। হ্যাঁ, এখন ভিড়টা বাড়ছে আস্তে আস্তে। আমরা একদমই খালি খালি দেখলাম। আর
বেরিয়ে যাচ্ছি আমরা 8:40 বাজে প্রায়, দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তখন যেটা বলছিলাম যে আমরা সাইড থেকে দর্শন করেছি ঠিকই, তারপরে আবার আমরা পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে নাট মন্দিরে গেছি, ওখান থেকে মাকে এরকম ভাবে দেখেছি। খুব ভালো মানে দর্শন আজকে হয়েছে। লাইন অনেক লম্বাই লাইন ছিল, আর ওই সামনে থেকে দর্শনের যে দরজাটা সেটা ছাড়া কিন্তু বাকিগুলো বন্ধ ছিল। অদ্ভুতভাবেই মানে আমরা যখন ওই জায়গাটা পেরোচ্ছি তখন ওই দরজাটা খুলবে বলে লাইনটাকে ভেঙে দিয়ে বাদিক দিয়ে ঢুকিয়ে দিল, আর আমরা সামনের দিকেই ছিলাম, ফলে 7টার মধ্যে যদি পৌঁছে যাওয়া যায় অনেক খালি খালি মাকে দর্শন করা যায়। এখন যেমন ভালো ভিড়টা হচ্ছে 8:30 থেকে, তবে আমরা দারুণ দারুণ আর দর্শন চাইলেই হয় না, করেছি। প্রথমে যেটা বললাম মা ডেকেছেন হ্যাঁ। তাই এসছি। আর সত্যি আমাদের কোনো প্ল্যান ছাড়াই প্ল্যান হঠাৎ ছাড়াই মনে হলো যে যাই হ্যাঁ। একটু। আর আমি তো মনে হয় 12 বছর পর এলাম আর কি পুজো দিতে। জায়গা খুব সুন্দর হয়েছে। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মাঝখানে একটা ছোট্ট জায়গায় যাওয়ার আছে, একটা চায়ের আড্ডা আছে, ওটা সেরে বাড়ি চলে যাবো। খাবার দোকানগুলো কিন্তু বেটার, মানে আমার মনে হয় ভেতরে দামটা বেশি। হ্যাঁ, যেখানে ভেতরে আমরা একবার কচুরি খেয়েছিলাম, মনে বানাচ্ছে, আছে তো? হ্যাঁ। বেলুড় থেকে এসে হ্যাঁ খেয়েছিলাম, ওটা খুব কস্টলি, সেই ভিডিওটাতেই বলেছিলাম। আর এই যে এক্সিটটা যেখান দিয়ে আমরা গাড়ি নিয়ে বেরোলাম, ওখানে প্রচুর কচুরি আলুর তরকারির দোকান আছে। আমরা তো খেলাম না, জ্ঞান দিয়ে যাচ্ছি। হ্যাঁ সত্যি এবারে আমরা খেলাম না কারণ আমরা একজনের বাড়িতে যাচ্ছি, সেখানে চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব, অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য। আর যেটা বলার সেটা হচ্ছে ভেতরে যে পার্কিং, ওটা ঘন্টায় হচ্ছে 30 টাকা। তো আমাদের তো 1 ঘন্টার মধ্যে হয়ে গেল। হ্যাঁ ও মানে কি সুন্দর দর্শন হলো, যে আসা, গাড়ি রাখা, দেখা সব 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো 30 টাকাই লাগলো। এবার আমরা এখান থেকে একটু যাচ্ছি, কারণ সামনে আবার একটা রোড ট্রিপ আছে, ছোট্ট 3 দিনের একটা রোড ট্রিপ আছে, সেটারই প্ল্যানিং করতে, ফাইনাল প্ল্যানিংটা করতে আমরা যাচ্ছি। যাদের সাথে যাব তাদের ওখানে যাচ্ছি, তাই তো? বাড়িতেই যাচ্ছি। হ্যাঁ, প্ল্যানিংটা করতে। হ্যাঁ, ওরা দক্ষিণেশ্বরের সামনেই থাকে। হ্যাঁ, কাছাকাছি থাকে, তো ওদের ওখানে যাচ্ছি। চাটা খেয়ে সাথে হোটেল হ্যাঁ। বুকিং টুকিং গুলো করে তারপর বলবো। ও কি করলো? ও যে হোটেলে যে ছেলেটা আছে ওর সাথে কথা হচ্ছে, বলে তোমাদের দেখবে রুমটা ছোট। তো হলো, আমাদের চা পর্ব হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। ভেবেছিলাম 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু অ্যাজ ইউজুয়াল হয়নি। এখানে প্রায় 1 ঘন্টা আমরা কাটালাম। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা শেষ করব বলে আবার এলাম। এই সামনে আরেকটা গাড়ি আছে, তাই দুটো গাড়ি মিলে প্ল্যান হলো। আমরা নেক্সট বেনারস যাচ্ছি এই মাসের শেষে। তো সেই রোড ট্রিপ খুব শিগগিরই আসবে। যদিও আমার চ্যানেলে কলকাতা টু বেনারস প্রচুর প্রচুর রোড ট্রিপের ভিডিও আছে, তাও এটাও ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে রাস্তার কি অবস্থা সেটা আপনারা ওখানে পেয়ে যাবেন। আজকে বিডি রোডে কেস খেলাম। 40-এর স্পিড লিমিট, আমার গাড়ি 50-এ ছিল, আমি তো 60 ভেবে চালাচ্ছিলাম, কেস খেয়ে গেছি। কিছু করার নেই, কপাল খারাপ থাকলে যাওয়া। হ্যাঁ, তো এখন ফেরার সময় সাবধানে ফিরতে হবে। হ্যাঁ, ওই 40 করতে speed-এ। গিয়ে 40 মিনিটের রাস্তাটা এখন আরো টাইম লেগে যাবে আমাদের বাড়ি ফিরতে। তো যা বলছিলাম, আমরা এই মাসের শেষে বেনারস যাব, সেই রোড ট্রিপের ভিডিও আসবে খুব শিগগিরই। আর কোন গ্রুপের সাথে যাচ্ছি, যাদের সাথে আমাদের ঋতবনী রিসোর্টে গিয়ে আলাপ হয়েছিল, ওখানে আমরা পরিচয় করেছিলাম সেই ফ্যামিলির সাথে। ওদের এটা ফার্স্ট রোড ট্রিপ, এতটা ডিস্টেন্স ওরা প্রথম যাবে বাইকার। আর এর আগে ওরা আমাদের সাথে বাঁকুড়া গেছিল, ওইটাই ওদের লংগেস্ট ছিল বাইকার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দিনটা দারুণ কাটলো, সকালে দর্শনও খুব সুন্দর হলো, তারপর এসে ওদের বাড়িতে আড্ডা হলো, ব্রেকফাস্ট হলো। টাটা, ঠিক আছে, টাটা। তো ওরা একটু এগিয়ে দিয়ে চলে গেল, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। তো বাস, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বছরটা খুব ভালোভাবে কাটান। চলো, বাই করে দাও। বাই বাই।